এত মাছ এই নৈনি ঝিলে, কি সুন্দর ঝাঁকে ঝাঁকে, এগুলো কালার নেই, খুব সুন্দর লাগছে। শৈল শহর নৈনিতাল সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জানেন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সস্তায় এবং একদিনে আপনারা কিভাবে নৈনিতালের লোকাল সাইট সিন ঘুরবেন। আজ সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। পায়ে হেঁটেই দেখে নেব নৈনি ঝিল, যা একদম আমাদের হোটেলের সামনেই। এছাড়া এই নৈনি লেক বা নৈনি ঝিল বরাবর যদি আপনারা হেঁটে চলে যান, তাহলে আপনারা দেখে নিতে পারবেন 51 সতীপীঠের এক পীঠ নয়না দেবী মন্দির। চলুন প্রথমে আগে হোটেল থেকে বেরিয়ে পড়ি। নৈনি ঝিল, এবার নৈনি ঝিল বরাবর আমরা কিন্তু হেঁটে চলে যাবো, এটাই বলে মেল রোড। আর এখান থেকে কিন্তু নয়না দেবী মন্দির 1.5 থেকে 2 কিলোমিটার। আমার শোনার কথা, আমি যাইনি, আজকে আমি যাবো, আপনাদের দেখাবো কি কতটা কিলোমিটার আপনারা হাঁটতে পারবেন কি না। ওই যে মা ওদিকটা চলে গেছে, চলে যাবো আমরাও চলে যাবো। মা নয়না দেবী মন্দির ও নৈনি লেকের নাম অনুসারে এই জায়গাটির নাম হয়েছে নৈনিতাল। এই নৈনি ঝিলটা আপনারা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখে নিতে পারেন। চাইলে আপনারা এই নৈনি লেকে বোটিংও করতে পারেন। সেই নিয়ে পরে হয় আরও একটি আলাদা ভিডিও দেখাবো। চলুন এবার এই নৈনি লেক বরাবর হেঁটে সামনের দিকে চলে যাই। এত মাছ এই নৈনি ঝিলে, কি সুন্দর ঝাঁকে ঝাঁকে, এগুলো কালার নেই, খুব সুন্দর লাগছে। ওই কাতলা মাছ নাকি? সকালবেলা বেরিয়েছি, সকালে একটু চা খেয়ে নিয়েছি, এবার যাবো নয়না দেবী মন্দিরের কাছে। আর এই ঝিলটাতে কিন্তু সামনে বোটিংও হয়। বোটিং এর রেট কত আপনাদের জানাবো। চলুন একটু হেঁটে হেঁটে যাবো, একদম সামনেই বোটিং আছে। আর মন্দিরও কতটা দূর জানি না, এবার চলুন হেঁটে হেঁটে যাবো, আসুন। এই নৈনি ঝিলের পাশ থেকে কিন্তু হাঁটতে হাঁটতে, নৈনি ঝিলকে সঙ্গে করে নিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরে অনায়াসে পৌঁছানো যায়। আর এখানে কিন্তু লোকাল অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টিকিট কাটতে হয়, তার জন্য পার পার্সন নেয় 15 টাকা। স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যায়, সেখান থেকে হেঁটে মাত্র কয়েক পায়ে মন্দির। তবে আজকে রাষ্ট্রপতি এসেছেন বলে এখানে কিন্তু লোকাল অটো সার্ভিস বন্ধ আছে, তা নাহলে আপনারা হেঁটেও যেতে পারেন। প্রায় 2 কিলোমিটারের মতন রাস্তা। এছাড়া কিন্তু 15 টাকাতেও যাওয়া যায়। আজকে আমাদের সময়টা সঙ্গ দিচ্ছে না, বলতে পারেন কিছুই ভালো যাচ্ছে না। রাষ্ট্রপতি এসে গেছে, লোকাল পরিষেবা সমস্ত কিছু বন্ধ। লোকাল অটো করে গেলে পার পার্সন 15 টাকা করে পড়ে। তবে আজকে বললাম না, সব কিছুতে আমাদের কাছে খরচ বেশি হয়েছে, নাহলে কিন্তু নৈনিতালে ঘুরতে কোনো খরচই নেই। আচ্ছা, আমরা এই একটা গাড়ি করে যাচ্ছি, 150 টাকা নেয়। দাদাকে অনেক রিকোয়েস্ট করার পর 100 টাকায় আমাদের 3 জনকে। মন্দির শুধুমাত্র ড্রপ, পিক অ্যান্ড ড্রপ না, এখানে শুধুমাত্র এখান থেকে নিয়ে ওখানে ছেড়ে দেবে, এটুকুর জন্যই 100 টাকা। 2-3 মিনিট হাঁটার পর মায়ের খুব কষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য সামনেই একটি গাড়ি পেয়ে গেছি। প্রথমে তো আমরা বুক করে নিয়েছিলাম নয়না দেবী মায়ের মন্দির যাওয়ার জন্য। যেতে যেতে দাদা বলল, চলুন আপনাদের লোকাল সাইট সিনটা ঘুরিয়ে দিই। 7 পয়েন্ট, এই 7 পয়েন্টের খরচ কত পড়লো সেইটা আপনাদের সঙ্গে পরে আলোচনা করব। চলুন আগে কি কি পয়েন্ট এই দাদা আমাদের ঘোরাচ্ছে লোকাল সাইট সিনের মধ্যে সেটা দেখাবো। প্রথমেই চলে এসেছি, আমরা চলে এসেছি এখন, এটা নৈনিতালের লোকাল সাইট সিনের প্রথম স্পট। এটা হচ্ছে ইকো কেপ পার্ক। এটা অ্যাডাল্টদের জন্য 100 টাকা এবং বাচ্চাদের জন্য 60 টাকা। ওপেন হওয়ার টাইম বিকেল 5:30 পর্যন্ত। সকাল সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কেপটা খোলা থাকে, আপনারা এসে দেখতে পারেন। কিন্তু তো প্রচুর সিঁড়ি আছে, দেখুন এখানে সিঁড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু বয়স্ক লোকরা কিন্তু পারবেই না।
से भेज दिया आपको না কোথায় কি করে উঠতে পারবো? উঠতেই পারবো না। কিতনে step है भैया? 35টা স্টেপ বেয়ে ওপরে মানে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, তারপরে তো মনে হয় আরো অনেক উপরে গুফা গুফা এরকম কিছু আছে, মানে গুহা টুয়া ছোটখাটো অন্ধকার অন্ধকার, পিছনে ওপরে প্রচুর গাছ দেখতে পাচ্ছি, গাছগুলো অন্ধকার, এরা যাচ্ছে, যাদের পায়ে জোর আছে তারা যাবে, আমি পারবো না, মা তো আরোই পারবে না, পা ব্যথা, তো আমরা যাচ্ছি না। আপনারা আসলে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন, যারা নেচার প্রেমিক তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। চলুন গাড়িতে বসে পড়ি। এবার চলে এসেছি আমাদের ভ্রমণের সেকেন্ড পয়েন্টে। এখন আমরা চলে এসেছি লোকাল সাইটসের দ্বিতীয় স্পটে। এখানে একসঙ্গে দুটো স্পট আছে। এটা হচ্ছে এসি কেভ। কিছু এখানে কিন্তু কোনো এন্ট্রান্স টিকিট নেই, জাস্ট কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে এইটুকু জায়গা আছে, বেশ সুন্দর করে সাজানো গোছানো। এখানে উঠে কিন্তু আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। যদি বলেন এটা এসি কেভ কেন, তাহলে আমি বলবো এখানে প্রচুর ঠান্ডা হাওয়া, ড্রাইভারও বলছিল এখানে প্রচুর ঠান্ডা হাওয়া আছে। আর আমিও এসেছি, এখন আমার গায়ে কাঁপানি দিচ্ছে। আর এখানে কিন্তু আরো একটা পয়েন্ট আছে, একদম উপরে হচ্ছে বারা পাথর, মানে জাস্ট দড়ি দিয়ে জাস্ট ট্রেকিং করে, আপনারা সবাই দেখেছেন ট্রেকিং করে দড়ি ধরে উপরে ওঠে। এখানে কিন্তু উপরে সেই পয়েন্ট আছে, মানে অ্যাক্টিভিটি যে করতে দেয় সেটা উপরে আছে, আমরা সেটা করবো না। আর এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, মা যাবে না, রোদ্দুরে দাঁড়িয়ে আছে, আমিও যাব না, তবে উপরে উঠে কিন্তু আপনারা সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আর এখানে কিন্তু নতুন লেখা হচ্ছে নৈনিতাল, যেটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। কি সুন্দর পাথর দিয়ে করেছে দেখুন। এখানে কিন্তু মনে হয় স্টোনের খরচ আর লাগে না। গাড়িতে উঠে পড়বো, আর এখানে কিন্তু বোর্ড আছে, আপনারা কিন্তু বোর্ড দেখলে সহজেই কোন দিকটা কোথায় যাচ্ছে, কোন রোডটা অনায়াসে জানতে পারবেন। এই দেখুন, রাস্তাতেই দেখে নিতে পারবেন থার্ড পয়েন্ট, যা বারাপাত্থার নামে পরিচিত। চলুন এবার আমাদের চতুর্থ পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে, এই পয়েন্টের নাম হিমালয়া ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু হিমালয় রেঞ্জের ভিউ খুব ভালোভাবে দেখা যায়, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। মোটামুটি আজকে ক্লিয়ার আছে, আপনারা চাইলে কিন্তু সামনে দূরবীন আছে, দূরবীনের সাহায্যে দেখতে পারেন। কস্ট কত আমি জানি না, জিজ্ঞাসা করে নিচ্ছে, চলুন। একশো টাকায় 5টা পয়েন্ট, এখান থেকে কিন্তু আপনারা দূরবীনের সাহায্যে দেখাতে পারবেন हिमालय। और क्या क्या हनुमान टेम्पल, मुक्तेश्वर टेम्पल, पालन थे। सब इसमें दिख रहा है। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে হুমায়ুন মহিলারা যেসব ড্রেস করে সেই ড্রেস কিন্তু এখানে এরকম ওরাই সাজিয়ে দেবে, দিয়ে কিন্তু আপনারা একটা সুন্দর করে ছবি তুলে দিতে পারবে। এছাড়া কিন্তু আপনারা এখানে হর্স রাইডও করতে পারেন, যার জন্য আলাদা কস্ট লাগবে, ওটা আমি আর জিজ্ঞাসা করলাম না। আপনাদের যদি শখ হয় আপনারা অবশ্যই করতে পারেন। আর যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই দেখা যায়, দূরবীনটাও ট্রাই করে নিতে পারবেন কেমন হলো। আর ওই সামনে না একটা পয়েন্ট করা আছে, একটু ফ্লাওয়ার দিয়ে লেখা আছে, লাভ চিহ্ন দিয়ে সিম্বল দিয়ে লেখা আছে নৈনিতাল। দারুণ লাগে জায়গাটা, একটা ছবি তুলে নেবো। দেখি আগে পয়সা লাগবে তো জানেন, কিন্তু আমি তুলতে পারবো। এখানে কিন্তু হালকা স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, চা, ম্যাগি, বয়েল এগও পাওয়া যাচ্ছে, কিংবা एक चक्कर कहाँ से कहाँ? सामने वाली पहाड़ी के नीचे रोड हो जाएगा, घुमा के इधर साइड में এখানে কিন্তু ছবি তোলার জন্য টাকা লাগবে। কাপল হলে মানে পার পারসন 20। अरे एक जना यहाँ आ जाओ। 40 টাকা। दो का 40, एक का একজনের 20 টাকা, দুজনের 40 টাকা। আপনারা আমরা তিনজন 50 रुपीस तीनों। এখানে কিন্তু সুন্দরভাবে আপনারা ছবি তুলতে পারবেন। আমি জানি না, অনেক সময় আমি দেখেছিলাম, কিন্তু টাকা লাগে কিনা জানি না। এখানে টাকা লাগছে, অন্য কোথাও লাগে কিনা জানি না। এরকম অনেক জায়গায় লেখা আছে আই লাভ নৈনিতাল বলে, তো সেগুলোতে কি আছে জানি না। চলুন পরপর যদি দেখা যায় তাহলে আপনাদের দেখাবো। फोटो आप कितनी खींचो? 3 4 5 जाओ না না ঠিক ফটো দিয়েছি। तो दिखा दो तुम पहले स्टेप से। Kamu aiki kanan kalu.
जी मैं ये पहली बार দেখা যাচ্ছে হিমালয়ের রেঞ্জ। আজকে ওয়েদারটা ক্লিয়ার আছে, এমনি খালি চোখে কিন্তু হিমালয়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আপনাদের কতটা দেখাতে পারবো জানি না, কিন্তু ওই দেখুন এই যে সাদা সাদা পাহাড়ের মাথায় চূড়ায় যেই বরফ বরফ পড়ে আছে, এটাই কিন্তু হিমালয়ের রেঞ্জটা দেখা যাচ্ছে খুব ভালোভাবে। এই যে ড্রেস, এই ড্রেসগুলো পরেই কিন্তু আপনারা হুমায়ুন লেডির মতো সাজতে পারবেন। ওই দেখুন নিচে একটু টেন্ট টেন্ট দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি আপনাদের। ওই যে এই যে টেন্ট দিখ রা হ্যায় না, এই যে এটাই একটা পয়েন্ট। আমির খানের বইয়ের শুটিং হয়েছিল এখানে, পালং ক্ষেত। এটা কিন্তু দূরবীনে দেখায়, দারুণ ভিউ পয়েন্টটা। চলুন সময় নষ্ট করবো না, গাড়িতে বসে পড়বো। মোটামুটি কিন্তু ঘুরে ভালোই লাগলো। এখনো পর্যন্ত ড্রাইভারের ব্যবহার ভালো। লোকাল সাইট সিনটা আমরা 700 টাকায় করছি, আপনাদের আরো একবার জানিয়ে দিই, লোকাল সাইট সিনটা আমরা 700 টাকায় করছি। লোকাল সাইট সিন করে কিন্তু আমাদের মন্দির ছেড়ে দেবে, সেখান থেকে পায়ে হেঁটে আমরা আবার আমাদের হোটেলে চলে যাব। বা দেখি যদি রিকোয়েস্ট করা যায়। আপনাদের বারবার বলছি 700-এ কিন্তু লোকাল সাইট সিনটা করছি। দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো, দাদা নাম্বার ভাইয়ের মতনই হয়, আর নাম্বার আর নাম দুটোই আমি জানিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারেন। এবার চলে যাচ্ছি পঞ্চম স্পট, যা নয়না লেক ভিউ পয়েন্ট নামে পরিচিত। এখান থেকে লেকের ভিউটা ম্যাঙ্গো শেপের খুব ভালোভাবে দেখা যায়। ऊपर देखो, ऊपर नहीं खड़े हो, अरे तुम खड़े हो, ऊपर देखो। এখন আমরা চলে এসেছি নয়না লেক ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখা যায়, আর আমের শেপে যেটা সেটা আপনাদের দেখাবো। চলুন, সামনে না গেলে আমি নিজেও দেখতে পাচ্ছি না, আপনারাদেরও বলতে পারছি না, আর ড্রাইভারই বলে দিল। চলুন দেখাই কেমন এটা, সত্যি আমের শেপে। হ্যাঁ, এখানে এসে দেখতে পেলাম সত্যি এটা ম্যাঙ্গো শেপ, মানে আমের আকারে। ভিউ পয়েন্ট এইগুলোই দেখার, আপনাদের বেশি কষ্ট করতে হবে না, ভিউ পয়েন্টে দাঁড়াবে, ছবি তুলবেন, চলে আসবেন। বেশ ভালো লাগলো। চলুন আবার গাড়িতে উঠে পড়ি। এবার চলে যাব 6 অর্থাৎ ষষ্ঠ পয়েন্টে। আমরা চলে এসেছি, এটা হচ্ছে লাভার্স পয়েন্ট। বলছিল মানে নিচে নাকি আরো একটা পয়েন্ট আছে সুসাইড পয়েন্ট, আর এখানে কিন্তু হর্স রাইড করা যায়। এখান থেকে যে হর্স দেখুন ওই সাইডটা, ওখানে কিন্তু ঘোড়ায় করে আপনারা যেতে পারবেন। উপরে হয়তো নিয়ে যাবে, আর যারা যারা ঘোড়ায় যাচ্ছে ওনারা মনে হয় পুরো টিম আছে, হেঁটেই চলে যাবে সেই জায়গা পর্যন্ত। আর এই পয়েন্টটায় আসতে গেলে কিন্তু আপনাদের কিছুটা সিঁড়ি নিচে নামতে হবে। মা তুমি যাবে না? মা যাবে না। দেখি আমি আর দিদি যেতে পারি কিনা, তাহলে আপনাদের দেখাতে পারবো, তা নাহলে তো দেখাতে পারবো না। তুমি তাহলে দাঁড়াও এখানে, বসতেও তো পারবে, ওই যে ওই সাইডটা বসো, ঠিক আছে। वही रास्ता साला सब होता है। हाँ 1000 रुपये ले ली। बढ़िया स्पेशल। লোকাল সাইট সিন দেখার জন্য এটা লাভার্স পয়েন্ট। এই পয়েন্টে আসতে গেলে কিন্তু আপনাদের অনেকগুলো সিঁড়ি দিয়ে আসতে হবে। এরকম দোকান আছে, সিঁড়ি না একটু ঢাল মতন আছে, বেশি না। আসতে পারলাম বাবা, সামনে হনুমান, আমার দিদি দেখে কোথায় যে পালাবে। এখানে আপনারা ফটোর কাছে বসে পারবেন। এই জায়গাতেই একসঙ্গে আপনারা দুটি পয়েন্ট দেখতে পারবেন।
এখন যেটি দেখছেন সেটি লাভার্স পয়েন্ট এবং মেন রাস্তার উল্টো সাইডে ছিল টিফিন টপ ভিউ পয়েন্ট। অল্প কটা স্টেপ, মানে একটু ঢাল মতো আছে, কোনো কষ্ট হবে না। ওঠার সময় কতটা কষ্ট হবে জানি না, নামতে কষ্ট হলো না। এটা লাভার্স পয়েন্ট, আপনারা সেখানে ফটোগ্রাফি করতে পারবেন। ভিউ পয়েন্ট তো পাহাড়ের ভিউ সবসময়ই সুন্দর, আর এটাও বেশ ভালোই লাগছে। আর আপনারা কিন্তু একটু হনুমান থেকে যদি কেউ ভয় পান তাহলে কিন্তু একটু বেশ সাবধানেই থাকবেন। আমার দিদি আর যাবে না। दो बना दे। हाँ तो पाव भाजी तो खाओगे? पिंटो कितना देर लगता है 1.5 घंटा घोड़े में जाते तो? घोड़े में जाने में। চলুন এবার আপনাদের টিফিন টপ পয়েন্টটাও দেখিয়ে দিই কোথা থেকে যেতে হয়। আর একটা পয়েন্ট, এটা কিন্তু টিফিন টপ যায়, ঘোড়া করেই যাবেন আপনারা। হেঁটে যেতে তো অবশ্যই যাওয়া যায়। যাদের ট্রেকিং এর অভ্যাস আছে তারা কিন্তু অবশ্যই হেঁটে যেতে পারবেন, আর যাদের ট্রেকিং এর অভ্যাস নেই তারা কিন্তু ঘোড়া নিয়ে ওপরে টিফিন টপ দেখতে যাবেন। একটা ভিউ পয়েন্ট, আর তো কিছু নেই। ঘোড়া ভাড়া নিচ্ছি অনেকক্ষণ, ঘন্টাখানেক সময় লাগে। এই রাস্তায় কিন্তু পুরোটাই ঘোড়া, গাড়িতে উঠে পড়ছে। তো আমরা যাবো না, গাড়িতে উঠে পড়বো। 7 পয়েন্টের পর আমাদের ড্রাইভার দাদা আরও একটি ইন্টারেস্টিং পয়েন্টে আমাদের নিয়ে যাচ্ছে। চলুন আপনাদের সেই পয়েন্টটি দেখাবো। এটা খুরপাতা লেক ভিউ পয়েন্ট, আমরা জানতাম না। আমরা যার সঙ্গে গাড়িতে এসেছি নাম কেশব, ওই আমাদের বলে দিল আর ভিউ পয়েন্টটা দেখাতেও নিয়ে আসলো। আর एक लोकल गांव है, नाम क्या है इस गांव का? बादाल जो है हाँ, और यहाँ पर एक सरिता दाल है वो नीचे। थोड़ा नीचे है सरिता ताल, একটু নিচের দিকে সরিতা তাল আছে। নৈনিতাল মানে 7 তাল, ভীমতাল, নওকুচিয়া তাল মানে 9টা কোনা, 7 তাল মানে 7টা মিশেছে একসঙ্গে। ভীমতাল আছে সব থেকে বড় বলে ভীমতাল নাম। এরকমই সব নাম, এরকম লেকই সব। নৈনি লেকটাই সব থেকে ভালো, বেশ বোটিং টোটিং করা যায়। সব লেকেই মোটামুটি বোটিং করা যায়, এগুলোতে করা যায় না। আর এই রাস্তা কোথায় যায়? রাস্তা কোথায় যায়? রামনগর যাচ্ছে, জিম কর্বেট। ভিউ পয়েন্টটা বেশ ভালো, জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। মা আসবে এখানে? আমরা যার সঙ্গে লোকাল সাইট সিনটা করলাম ওর নাম কেশব। আমার থেকে একটা ছোটই হবে মনে হয়, দেখে ওরকম মনে হয়। তো ভাইয়া আপনার নাম কেশব है? कैलाश ও कैलाश, আমি ওকে বলছি কেশব। কেশব আপনার নাম্বার बता दीजिए। 7683025264 नंबर उत्तराखंड विजिट करने आओगे तो हमारे से कांटेक्ट करें, हम आपको ऐसे अच्छी जगह देंगे। আপনারা স্টেশন টু স্টেশন পিক অ্যান্ড ড্রপ অর লোকাল সাইট সিন করিয়ে, এবং ওখানে আপনারা যদি আলমোড়া, কৌশানি, মুন্সিয়ারি, নৈনিতাল ঘুরতে চান এর সঙ্গে ঘুরে কিন্তু আপনার স্টেশন থেকে নিয়ে গিয়ে 5-6 দিনের ট্যুর করে আপনাদের নিয়ে যাবে। আমরা এখনো যাইনি, আজকে শুধুমাত্র ওর সঙ্গে পরিচয় হলো, লোকাল সাইট সিনটা করলাম। নম্বর বুঝতে অসুবিধা হলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। আপাতত লোকাল সাইট সিনটা আমাদের ভালোই ঘুরালো, খুবই ভালো লাগলো। অনেক স্পটও নিয়ে আসলো, যেই যেই জায়গাগুলো আপনাদের ঠকার কোনো ব্যাপার নেই, সমস্ত জায়গায় ঘুরে বুঝিয়ে ঠিকঠাক বলে দিলে আপনারা তবু লোকাল সাইট সিনটা ওর সঙ্গে করতে পারেন। নেক্সট ট্যুরগুলো যদি আমি ওর সঙ্গে করি সেটাও আপনাদের জানিয়ে দেবো, করছি কি করছি না, আর কত টাকা ভাড়া নিচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন। চলুন এবার গাড়িতে উঠে পড়ি। দ্রৌপদী মুর্মুর কাঞ্চিধাম ঘুরে রিটার্ন দিচ্ছে, যার জন্য এখন সবাইকে দাঁড় করিয়ে রেখেছে, তার জন্য এগুলো একটু ঘুরে টুরে নিলাম। এবার লেক ভিউ পয়েন্ট সবই দেখা হয়ে গেল। এবার আমরা আবার নৈনিতালের দিকে চলে যাব, তবে আমাদের মন্দিরে ড্রপ করে দেবে। এবার যাব নয়না দেবী মন্দির।
ना ना डर लगता है मुझे। নৈনিতালের অলিগলি কোণা সমস্তটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। যে কোনো পয়েন্টেই বা যে কোনো স্থানে দাঁড়ালেই আপনারা নৈনিতালের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবেন। সমস্ত পয়েন্ট ঘুরে আমাদের এবার ড্রাইভার দাদা আমাদের ছেড়ে দেবে মা নয়না দেবী মন্দিরের কাছে। মা নয়না দেবী মন্দির এবার দেখে নেব। তবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেই প্রশ্ন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। চলুন এবার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মা নয়না দেবী মন্দিরের কাছে চলে যাই। বাই ফ্লাইট নৈনিতাল আপনারা কিভাবে আসবেন সেই নিয়ে আমার একটি ডিটেলস ভিডিও আছে। এছাড়া সস্তায় নৈনি লেকের কাছে আপনারা কোথায় থাকবেন সেই নিয়ে হোটেলেরও ভিডিও একটি দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। লোকাল সাইটসিং হয়ে গেল, আমাদের এখানে নামিয়ে দিল। এখান থেকে আমরা যাব নয়না দেবী মন্দির। হেঁটে হেঁটেই যেতে হবে এইটুকু রাস্তা। ওই যে সামনে রাস্তা, ওইখান থেকে সবাই যে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যে নৈনি ঝিলের পাশ থেকেই সব মোটামুটি হাঁটতে হাঁটতে যেতে হবে সব। এখন কি আমরা এদিকে যাবো? কিনারে কিনারে হেঁটে চলে যেতে, মানে রাস্তা ধরে 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 ওই লেকের পাশ থেকে হাঁটতে হাঁটতে মন্দির চলে যাবে। এমনিতে তো কিন্তু নৈনিতালটা বেশ সুন্দর, আমার বেশ ভালোই লাগছে। কালকে একটু কষ্ট ছিল, জানো না, ভালো লাগে না, আজকে বেশ ঘুরলাম আর ড্রাইভারটা ভালো পেলাম, আরো বেশি ভালো লাগছে। যাই হোক, লোকালটা তো কম টাকায় ঘোরা হয়ে গেল। এবার মন্দির যায়, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। বেশ ভালো লাগছে, হিল স্টেশন, হালকা হালকা ঠান্ডা। আমি সোয়েটার পরিনি, এবার জানি না ঠান্ডা লাগলে যদি জ্বর সর্দি কাশি লাগে, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো। তাল্লিতাল থেকে নৈনি লেক বরাবর আপনারা 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে চলে আসলেই এই নয়না দেবী মন্দিরে চলে আসতে পারবেন। এছাড়া তাল্লিতালের টোটো স্ট্যান্ড থেকে মাত্র 15 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারেন এই নয়না দেবী মন্দিরের কাছে। তবে সন্ধ্যা 7টা পর্যন্ত টোটো চলাচল করে। চলে এসেছি নৈনিতালের নয়না দেবী মন্দিরের কাছে। 51 সতীপীঠের এক পীঠ। এখানে মায়ের নয়ন পড়েছিল। আপনারা চাইলে এই মন্দিরে পুজো দিতে চাইলে মন্দিরের সামনেই কিন্তু প্রচুর পুজো সামগ্রীর দোকান আছে, যেখান থেকে আপনারা ডালি সংগ্রহ করতে পারবেন। চলুন দেখে নিই ডালির দাম কত। দাদা, কত করে? कितना रुपए पड़ता है? ये भी 100। इसमें नारियल है ना? और 100 টাকা করে পুজোর ডালি আপনি যেখান থেকেই নেন। এটা তো জিজ্ঞেস করলাম, মোটামুটি এরকমই হবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে পুজোর ডালি সংগ্রহ করে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারেন। চলুন এবার মন্দিরের ভেতরে যাই। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করতে দেয়? ফটোগ্রাফি মন্দিরের ভেতর ফটোগ্রাফি করতে দেয় না এ পর্যন্তই। চলুন আমি দর্শন করে আসি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো মায়ের পুজো। খুব ভালোভাবে নয়না দেবী মায়ের দর্শন হয়ে গেল।
আর ভেতরে কিন্তু একটা হনুমান মন্দিরও আছে, এছাড়া দশাবতার মন্দির আছে, আরও 2-1টা মন্দির দেখলাম। আর এখান থেকেও কিন্তু আপনারা বোটিং করতে পারেন। আজকে বোটিংটা 4টের পর হয়তো খুলবে, কারণ রাষ্ট্রপতি 4টে নাগাদ এখান থেকে বেরিয়ে যাবে তারপর। আর এখানে কিন্তু প্রচুর মার্কেট, টিবেটিয়ান মার্কেট, ভুটানি মার্কেট যাবো এখানে কিন্তু আছে। এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। খাওয়ার দাবারের দোকান আছে প্রচুর, ঘুরিয়ে সুরিয়ে কেনাকাটা করতে পারেন। চলুন মার্কেটটা আপনাদের দেখাবো, আর কি খাবার দোকানে সেটাও আপনাদের দেখিয়ে দেবো আজকে। কেনাকাটা যদি কিছু করার থাকে তাহলে কিন্তু এই কেনাকাটা দিনের বেলাটাই করে নেওয়া ভালো। দেখে শুনে দরদাম করে আপনারা দিনের বেলা কিন্তু কেনাকাটা করে নিতে পারবেন। এইটাও একটা আছে, আর ওই সাইডেও দেখলাম খানিকটা মার্কেট আছে। আমরা তো কিছু কিনবো না, আপনারা চাইলে কেনাকাটা করতেই পারেন। 100 টাকার ভালো শল, মাফলার এগুলো দেখলাম। এবার খেতে হবে, অনেকক্ষণ না খাওয়া, সেই সকালে বেরিয়েছি। চলুন একটা জায়গা থেকে কি খাওয়া যায় দেখি। এখানে লেখা রয়েছে कितना पीस आएगा? 4 पीस 180 টাকা। और आलू के पराठे बोल दीजिए ना, ये 2। এই ভিডিওটি এই পর্যন্তই। আগামী পর্বে আপনারা দেখবেন নৈনিতাল আপনারা কখন আসবেন এবং নৈনিতালে এসে খুব সস্তায় কোথায় থাকবেন এবং কোথায় বাঙালি খাবার দাবার পাবেন একদম রিজনেবল প্রাইসে। সম্পূর্ণ নৈনিতাল ভ্রমণ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুধু নৈনিতালেই থেমে যাবেন না, তারপরে আরও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে আপনারা আলমোড়া, রানীক্ষেত, কৌশানী এবং মুন্সিয়ারি ঘুরবেন। সমস্তটাই দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। খুবই সস্তায় এবং কম খরচে কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়াই আপনারা সম্পূর্ণ কুমায়ুন ঘুরবেন, তার ভিডিও নিয়ে আমি আগামী পর্বে আসতে চলেছি।